মিনার, মোহাম্মদ মিনার ভদ্রলোককে আজকে অ্যারেস্ট করে ওনার প্রোডাকশন হলো ফার্স্ট টাইম। তা আমরা পিসিপিআর চেয়েছিলাম, 8 দিনের পিসিপিআর কোর্ট অ্যালাউ করলো। তো আমাদের অনেক ইনভেস্টিগেশন পার্টে বাকি, কারণ যিনি মেন অ্যাকিউজ তাকে তো তিনি তো পালিয়ে বেড়াচ্ছেন। এবার তার ক্ষেত্রে কিভাবে ইনভেস্টিগেশন যাবে, আর এই পুরো ক্রাইমটা যেটা আমরা দেখেছি, এটা বিরাট এলাকা জুড়ে দীর্ঘদিন ধরে ঘটছে, এবং তার একটা ছোটোখাটো বলতে পারেন টিপ অফ দ্য আইসবার্গ, যেটা আমরা গতকাল হয়েছে, 50 কোটি টাকার মতো ওয়েলথ রিকভার হয়েছে গোল্ড আর ক্যাশ নিয়ে। এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে গোল্ডগুলো পাওয়া গেছে তাদের মধ্যে বেশিরভাগই দুবাই বা বিভিন্ন জায়গা থেকে কেনা, এবং সুইজারল্যান্ড এবং দুবাই। এছাড়া গোল্ডগুলোর মধ্যে ব্ল্যাক কিছু টেপ লাগানো, অ্যাডেসিভ টেপ লাগানো, যার ফলে এদের অ্যাকচুয়াল ডিটেকশন করা খুব মুশকিল। তো ইনভেস্টিগেটিং এজেন্সি এই জায়গাটাও দেখবে যে এটা আদৌ স্মাগলিংয়ের কিনা, ওই অ্যাঙ্গেলটাও দেখবে। তো গভর্নমেন্ট এক্সচেকার মানি দীর্ঘদিন ধরে ফাঁকি দিয়ে এইভাবে ওয়েলথ অ্যাকুমুলেট করা হয়েছে, সাধারণ মানুষের টাকা। তো এই পুরো ব্যাংক যা ক্যাশ যা আছে, অ্যাজ পার ল যা হওয়ার হবে, আমরা অ্যাজ পার বিএনএসএস এবং বিএনএস অনুযায়ী পেনাল সেকশন এবং বিএনএসএস অনুযায়ী আমরা আমাদের স্টেপগুলো টাইম টু টাইম নেব, যেটা করণীয়। ইনভেস্টিগেশন শুরু হয়েছে, ভেরি আর্লি স্টেজ, দেখা যাক কি হয় আগামী দিনে। এটা নিয়ে আমাদের ইনভেস্টিগেশন চলছে, ওনাকে খোঁজা হচ্ছে। আমাদের যেটুকু ইনভেস্টিগেশনে এসছে তাতে উনি পালিয়ে যাবেন, এবং সেই কারণে এই ভদ্রলোককে এই সমস্ত সম্পত্তির কাস্টোডিয়ান করে রেখে গেছেন, যে তুমি পাহারা দাও, আমাকে বেরিয়ে যাচ্ছি। এবং 23শে মের পর ওনার মুভমেন্ট দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, সেগুলো নিয়ে ইনভেস্টিগেশন চলছে। এখন অ্যাট দিস স্টেজে আর্লি সেটা কিছু বলা যাবে না। আইনের হাত খুবই শক্ত, দেখা যাক, লম্বা, নিশ্চয় ধরা পড়বে। আমার কেস ডায়েরিতে এরকম কোনো মেটেরিয়াল নেই, সুতরাং এই ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না। তবে পুলিশের একটা সোর্স ইনফরমেশন যার উপরে এগিয়েছে, এবং সোর্স ইনফরমেশন ইনভেস্টিগেটিং এজেন্সি যে কোনো জায়গা থেকে আসতে পারে, কিন্তু সোর্স ইনফরমেশনটা যে ঠিক ছিল সেটা প্রমাণই এত কোটি টাকা, 28+ crore রুপি ক্যাশ টাকা, এবং তার সঙ্গে এত গোল্ড রিকভারি হবে। দেখুন, আমরা যেটা এখনো পর্যন্ত তদন্তে পেয়েছি, তাদের যেখান থেকে রিকভারি হয়েছে, তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে এত টাকা এত জিনিস কোথা থেকে এলো, তিনি পরিষ্কার বলেছেন যে আমিও ক্রাইমের পার্টের অংশীদার, এবং আমরা একসঙ্গে সব ক্রাইম করতাম, এবং উনি যে টাকাটা জমা করছে তার একটা অংশ আমার এখানে রেখে গেছে কাস্টোডিয়ান হিসেবে, দুটো আলমারির মধ্যে। যেটা প্রথমে উনি চাবি দিতে চাইছিলেন না, চাবি দেননি, সহযোগিতা করেননি, প্রথমে দরজাই খোলেননি। উনি জানতেন যে কি আছে, ওনার কন্ডাক্টটা আজকে আমি কোর্টের কাছে বলেছি। তো যাই হোক, আলটিমেটলি আলমারি ভেঙে দুখানা আমরা আপনারা সবাই জানেন কি পাওয়া গেছে, হিউজ পরিমাণে ওয়েলথ অ্যান্ড ক্যাশ, হ্যাঁ, প্রায় 50 crore উপরে। এবং আগামী দিনে আরও ইনভেস্টিগেশন এগোবে। আমরা 8 দিনের পিসিপিআর ওই জন্যই নেওয়া, এবং আরও 21% এর মধ্যে ইনভলভমেন্টের সম্ভাবনা রয়েছে, দেখা যায়। এখনো পর্যন্ত আমাদের যেটুকু ইনভেস্টিগেশনে উঠে এসছে সেটা হচ্ছে যে ল্যান্ড গ্র্যাবিং হতে পারে, তার মধ্যে থেকে এক্সটর্শন হতে পারে, মানুষকে ভয় দেখিয়ে দিনের পর দিন ক্ষমতার আড়াল থেকে, এবং এবং ইকোনমিক অফেন্স বিভিন্ন ধরনের, এইগুলোরই ইনভেস্টিগেশনের জন্য আমরা পিসিপিআর আয়োগ করেছিলেন, এবং সেই পিসিপিআরটা আমরা পাথরের খাদান এবং বালি খাদান সমস্ত কিছুকে ইনভেস্টিগেশনের পার্টে রেখে ইনভেস্টিগেশন এগোনো হচ্ছে। এটা কি বিশেষ কোনো ম্যাটেরিয়াল? গোল্ড, এই যে ব্ল্যাক টেপ যেটা স্ক্যানার, এটা নিয়ে তদন্ত চলছে, কিন্তু এটা এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে যে এটা সহজে যাতে ডিটেক্ট না হতে পারে তার জন্য এই প্রসেসটা নেওয়া, বাকিটা ইনভেস্টিগেশনের পার্ট। আমাদের এখানে হ্যাবিচুয়ালি ডিলিং উইথ স্টোলেন প্রপার্টি এই ধারা দেওয়া আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সিন্ডিকেট ক্রাইম, যেটা নতুন বিএনএস এর 111 যে সেকশনটা, তাতে লাইফ ইমপ্রিজনমেন্ট পর্যন্ত, যাবজ্জীবন পর্যন্ত আছে। কনসার্টের একটা টিম বানিয়ে দিনের পর দিন মানুষকে লুটে খাওয়া, ঠকানো, বিভিন্ন রকমের ক্রাইম করা, ইকোনমিক স্পেশালি, সেইগুলোর জন্য সিন্ডিকেট ক্রাইমের সেকশন 111 রয়েছে। এবং 409 গভর্নমেন্ট প্রপার্টি আত্মসাৎ করার এক যে প্রবণতা দেখা গেছে সেইটার আছে, এবং এগুলোর উপরে ইনভেস্টিগেশন স্টার্ট হচ্ছে, দেখা যাক আগামী দিনে করতে। ওই ব্যাপারটাকে উনি কি বিদেশ চলে গেছেন বলে আপনারা আশঙ্কা করছেন, তার আমরা ওই প্রসেসে এগোচ্ছি, আগামী দিনে দেখা যাক। কারণ বেশি তো আমরা ড্রাইভার এই স্টেজে করতে পারছি না, ইনভেস্টিগেশন চলছে, আপনারা ঠিক টাইমে জানতে পারবেন। থ্যাংক ইউ।